আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইলেকট্রনিক্স পক্ষ থেকে আমি সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আসছি একটা এসি ঠিক করতে, এয়ার কন্ডিশন। তো এটা হচ্ছে একটা মিডিয়া কোম্পানির এসি। গাইজ, আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে মিডিয়া কোম্পানির এসি। তো এখানে দেখেন যে অনেকগুলো এসি লাগানো আছে। তো আসলে খারানের কোনো জায়গা নাই, তাই আমরা বসে মানে অনেক কষ্ট করে খাড়াই খাড়াই কাজ করতেছি। দেখেন এই এসিটার আউটডোরে এখান দিয়া লিক হইয়া আপনার গ্যাস গেছে কোন। তো আমরা দেখতেছি যে এখানে মাত্র গ্যাস আছে কত, 50-এর কাছাকাছি গ্যাস আছে। অর্থাৎ এখানে 300 গ্যাস প্রেশার থাকার কথা, কিন্তু এই জায়গাতে আছে মাত্র 50-এর কম। তো গায়েস, তো আমরা এখানে খুঁজে দেখলাম যে আমাদের আউটডোর কভারটা আমরা খুলে এখানে রাখলাম। রাখার পরে আমরা এখানে দেখতেছি যে আমাদের আউটডোরের উপরে অংশে লিক হয়ে গেছে। লিক হয়ে গ্যাস গ্যাস চলে গেছে। তো আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এখন এখানে তো আসলে ভিডিও করার কোনো জায়গা নাই, তাই আপনাদেরকে আমি শুধু দেখাইছি। এখন এই সিডার কাজ করব, এই লিকটা আমরা সারাবো। লিকটা সারিয়ে আমরা এখানে মানে আবার ঠিকঠাক করে আমরা গ্যাস দিব। গ্যাস দিলে চলবে। তো এসিটার মধ্যে অনেক ময়লা আছে, এটা আমরা সার্ভিসিংও করব একসাথে। সার্ভিসিং করে আমরা এটারে আমরা গ্যাস দিয়ে চালু করে দেব। তো বন্ধুরা, আমরা এসিটাকে আনলাম, দোকানে আনার পরে আমরা প্রেসার দিতেছি। অলরেডি আমাদের 300 প্রেসার দেওয়া শেষ। তো আমরা প্রেসার দেওয়ার পরে এখন আমরা এসিটা খুলবো। এসিটা খুলে আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, আপনারা দেখেন, আমরা এক এক করে এসির চারপাশের নাটগুলো আমরা খুলতেছি। খোলার পরে আমরা কভারটা খুলবো। কভারটা খোলার পরে আমরা চেক দিব। আমরা প্রেসার দিছি আগে এর লাগে যে আমরা কভার খুলতে খুলতে যেখান দিয়া লিক সেখান দিয়া তেল বাইর হবে। তো এই কারণে আমরা আগে প্রেসার দিয়ে রাখছি, অর্থাৎ পরের কাজটা আগে করছি তাড়াতাড়ির জন্য। তো বন্ধুরা, আমরা এই কভারটা এখন খুললাম। খোলার পরে এখন আমরা সামনের কভারটা খুলবো। তো দেখেন, আমরা সামনের কভারটা খুলবো এখন। তো আমরা এখন সামনের কভারটা খুলতেছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এসি ঠিক করি এবং লিক সারাই। তো আমরা এখন যে এখান দিয়া লিক সেখান দিয়া সাবানের ফেনা দিয়ে দেখতেছি। দেখেন এখানে হাওয়া বাইর হইতেছে। দেখেন কিভাবে হাওয়া বাইর হইতেছে। এই যে আমরা সাবানের ফেনা দিতেছি আর হাওয়া বাইর হইতেছে। তো আমরা যে আপনাদেরকে উপরে দেখাইছি, উপরেও লিক, এখান দিয়েও লিক, আবার নিচেও আছে। আউটডোরের 3 জায়গা দিয়ে লিক। তো গাইস, আমি আপনাদেরকে সর্বপ্রথম এই লিকটা দেখাইছি। আর বাকি লিকগুলো অনেক ছোট ছোট লিক, ওগুলো মনে করেন চোখে দেখা যায় না, এত ছোট চুল পরিমাণে তো ছোট লিক ওগুলা। তো বন্ধুরা, আমরা এখন এগুলারে পাইপগুলারে শীর্ষ কাগজ দিই ডলি করতে হবে। তো সর্বপ্রথম এই পাইপগুলার মধ্যে যে ইনসুলেশনগুলো লাগানো আছে, মানে গাদ বা কার্বন পরে রয়েছে, এটারে আমরা যখন টস দিয়া হিট দিব, তখন এই টসের হিটে এই আবরণগুলো জ্বলে যাবে। এরপরে আমাদের লিকগুলো স্পষ্ট হয়ে যাবে। তো আমরা টস দিয়ে হিট দেওয়ার পরে হেস্কো বেলেট দিয়ে এবং শেষ কাগজ দিয়ে ডলার পরে এখন এইভাবে এরকম সুন্দর করছি। করার পরে এখন আমরা ব্লিজিং রড যে গলিয়ে আমরা এখানে লিকটা সারাইতেছি। এই হেডের মধ্যে, মানে টসের হেডের মধ্যে ব্লিজিং খুব সুন্দর গলে। তো দেখেন, আমরা এই লিকটা সারাইতেছি ব্লিজিংটারে গলাইয়া। এভাবে আমরা লিক সারাই, অর্থাৎ যেখান দিয়ে লিক ছিদ্রি সেখানে আমরা এই ব্লিজিংটারে গলাইয়া দিই। গলাইয়া দিলে
সেটা আপনার পাইপের থেকে অনেক শক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা যেখান দিয়ে লিক সারা এখান দিয়ে বাকি জীবনে আর কখনো লিক হয় না, হইলে অন্য জায়গা দিয়ে হয়। আমরা যেন দিয়ে কাজ করি এখান দিয়ে আর লিক হয় না। তো আমরা এসিটা ফিটিং করলাম, লিক সারানোর পরে আউটডোরটা আমরা ফিটিং করতেছি। ফিটিং করার আগে আপনাদেরকে একটু দেখাই, এখানে কম্প্রেসারের ভিতরে আউটডোরের ভিতরে একটা কম্প্রেসার থাকে, একটা ফ্যান থাকে, আর একটা ক্যাপাসিটার থাকে। এর বাইরে আর কিছু থাকে না। কিছু কিছু আউটডোরের মধ্যে ম্যাগনেটর থাকে আউটডোর পাওয়ারের জন্য, আর এটার ভিতরে ম্যাগনেটরও নাই। আর ইনভার্টার এসিগুলোর মধ্যে আউটডোরের মধ্যে একটা সার্কিট থাকে, ইনভার্টার সার্কিট। বন্ধুরা আমরা এখন এসিটাকে পুরো ফিটিং করব। ফিটিং করার পর এখন আমরা নিয়ে যাব। তো বন্ধুরা আমরা এখন এসিটা ফিটিং করলাম। ফিটিং করার পরে আমরা এসিটা গ্যাস দিলাম এবং এসিটা চালাই দিলাম। ছোটো ভাই নাইমকে বললাম যে তুমি আমরা যে নাটগুলা জয়েন করেছি সেইখান দিয়ে কোনো লিক আছে কিনা তুমি লিক চেক করো। তো বন্ধুরা এভাবে আমরা এসির কাজ করে থাকি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।